ও মাই গড, বরবাদ নিঃসন্দেহে ছক্কা মারবে। বরবাদ দিয়ে নিঃসন্দেহে ছক্কা অলরেডি মেরে দিয়েছেন বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়। শাকিব খান তো নিজেই নিজেকে দেখে চমকে যাবে। আমি বলছি তো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। তিনি কি এমনি বলছিল যে বরবাদ হবে একটা নতুন আঙ্গিকে দুর্দমার অ্যাকশন সিনেমা? ভাই, বরবাদের যা কিছু এখন বর্তমানে রয়েছে, জাস্ট দেখার পর আপনি ছিটকে যাবেন, আপনি চোখের পলক ফেলাতে পারবেন না। বরবাদ এরকম হয়েছে। বরবাদের যা কিছু বর্তমানে রিলিজ দেওয়ার জন্য প্রস্তুত, কিংবা মেহেদী হাসান হৃদয় আগামী 24 থেকে 28 তারিখের মধ্যে যেটা রিলিজ করতে যাচ্ছে, ভাই আপনি দেখার পরে নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে এটা কি করেছে মেহেদী হাসান হৃদয়। শাকিব খানকে দিয়ে বরবাদের নাম করে এটা কেমন বরবাদ করেছে ভাই। জাস্ট আপনাদেরকে আমি খোলাখুলি সবকিছু এখন বলতে পারছি না, একটা দায়িত্বের জায়গা থেকে, কিংবা একটি সিনেমার কোনো কিছু আসার আগে তার সম্পর্কে বিস্তারিত বলাটা একটু খারাপ হয়ে যায়। ভাই আমি নিঃসন্দেহে সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই, আপনারা কেউ হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। এবং যারা দর্শক রয়েছেন বাংলা সিনেমার ইতিহাসে, এই যে ইতিহাস পাল্টানো যে শাকিব খানের দায়িত্ব, সেটা আবারও মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে দেখিয়ে দেবে। জাস্ট কয়েকদিনের অপেক্ষা। আজকে 18 তারিখ, আর কয়েকটা দিন, মাত্র এক সপ্তাহ ব্যবধানে যেটা আসবে ভাই, সেটা দেখার পরে আমি রীতিমতো, আমি কি বলবো, এখনই আপনাদেরকে যেটা আমি বলছি, আপনারা নিজে বিশ্বাস করতে পারবেন না, কিংবা পর্দায় চোখ দেখানোর পরে আপনাদের চোখে ধাঁধা লেগে যাবে। মানে আপনারা দেখার পর আগে 5 মিনিট ভাববেন যে এটা কি হলো, এটা মেহেদী হাসান হৃদয় কি করে ফেলেছে। জাস্ট আমি এই কথাটি এমনিতে বলছি না, আপনারা আমার কথাটি যদি বিশ্বাস করে থাকেন, আমি সব কিছু খোলাসা করে বলবো কিনা আমি এখনই, আমি ইচ্ছা করছে বলেই ফেলি, কিন্তু না, এটা বলা ঠিক হবে না। একজন সাকিবিয়ান হিসেবে, একজন শাকিব খানের ভক্ত হিসেবে, কিংবা বাংলা সিনেমা প্রেমী থেকে দায়িত্ব হিসেবে যে কথাবার্তা আমরা বলি, সেখানে অনেকটাই দায়িত্ব আমাদের কাছে থেকে যায়। তবে মুম্বাই থেকে শুরু করে শাকিব খান যা কিছু করে এসেছে, জাস্ট এটা দেখার পরে আপনারা বলবেন নাটকের পরিচালক এটা কিভাবে করলো, নাটকের পরিচালকের দ্বারা এটা কিভাবে সম্ভব। কোনো কিছুতে কমতি রাখা হয়নি। প্রযোজক টাকা ঠিকই বিলি করেছেন এবং সঠিক জায়গাতেই টাকাটা প্রয়োগ করেছে, যেটা বরবাদ, তার টাকাগুলো বরবাদ হবে না, এটা আমি কনফার্ম 100% বলে দিচ্ছি। আগামী রোজার ঈদে বরবাদই হবে একমাত্র হিট সিনেমা, যেটা ইতোমধ্যেই লোডিং। আমি এখনই বলে দিতে পারি, বরবাদ লোডিং ফর ঈদুল ফিতর অ্যান্ড ইন্ডাস্ট্রি হিটস সিনেমা বরবাদ। আমি লিখে দিলাম, আজকে আমি আপনাদেরকে লিখে দিলাম যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট সিনেমা হবে। সেটা আপনারা শুধু ঈদের দিন রিলিজ হওয়ার পরে আমাকে বলবেন যে এটা কি হলো। এবং বরবাদের টিজার যেভাবে, ভাই আমি বলছি তো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। এটা কি, এটা কি শাকিব খান? এটা কি বাংলার মেগাস্টার কিং খান শাকিব খান? এটা কি ছিল? মেহেদী হাসান হৃদয় কৃতিত্ব দিয়ে, তিনি নাটক থেকে উঠে আসা পরিচালক, তার ভেতরে এরকম অভিজ্ঞতা কিভাবে আসলো, তিনি কিভাবে এটা করলো? শাকিব খান তো নিজেই নিজেকে দেখে চমকে যাবে। ঠিক জানো, ওই যে বরবাদের ফার্স্ট লুক প্রকাশের পরে শাকিব খান লুক দেখার পরে যে রিয়াকশনটা দিয়েছিল, সেই রিয়াকশনটা যখন পর্দায় পুরোটা টিজার চলে আসবে, ভাই আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি, বরবাদই একমাত্র ইন্ডাস্ট্রি হিট, এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমার মধ্যে তকমা লাগাবে। তুফানের থেকেও বড় তকমা লাগাবে এই বরবাদ। জাস্ট আমার এই কথাটা টিজার রিলিজ হওয়ার পরে আপনারা একটু মিলিয়ে নেবেন। তো আমার কথা অনুযায়ী আমি যেটা দেখলাম, কিংবা বরবাদ নিয়ে যা কিছু বললাম আপনাদেরকে, এখন আপনাদের ওপিনিয়ন, কিংবা আপনাদের ভেতরে কি মনে হচ্ছে, বরবাদ কি আসলেই মেহেদী হাসান হৃদয় এরকমভাবেই তৈরি করেছে? ভাই আপনারা শুধু দেখবেন, দেখার পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।